ইসলামে সদকাতুল ফিত্র এবং যাকাত এটা দেয়ার জন্য যারা যোগ্য, তো যাদেরকে সাহেবে নিসাব বলা হয়, যাকাত বা সদকাতুল ফিতর আবশ্যক হওয়ার পরিমাণ সম্পদের অধিকারী হওয়া, এবং সাহেবে নিসাব হওয়া ছাড়াও কেউ হয়তো সদকাতুল ফিতর দিলে সেটা অধিক পুণ্যের কাজ হবে। আবার এই আবশ্যক সদকা যেগুলো অর্থাৎ যাকাত আর সদকাতুল ফিতর, এগুলো ব্যয়ের খাত কিন্তু ইসলামে নির্ধারিত। আপনি আমি যাকাত দিচ্ছি বা সদকাতুল ফিতর বা ফিতরা দিচ্ছি, আমাকে আপনাকে এই স্বাধীনতা দেয়া হয়নি যে আমি যাকে খুশি যাকে ইচ্ছা দিতে পারবো। এগুলো ব্যয়ের জন্য নির্দিষ্ট খাত রয়েছে। প্রথম কথা হচ্ছে যাকাত কাদের দেয়া যাবে। কোরআনে কারীমের সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। লক্ষ্য করবেন, ইন্নামা এটাকে হরফে হসর বলা হয়। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। যাকাত তো কেবল ফকিরদের জন্য, ফকির হচ্ছে যার কিছু নেই। ওয়াল মাসাকিন মিসকিনদের জন্য যাদের কিছু আছে। ওয়াল আমিলিনা আলাইহা, এবং যাকাত গ্রহণ করার জন্য যে সমস্ত নিযুক্ত লোক রয়েছে, তথা ইসলামী হুকুমতে খলিফার ওই সমস্ত প্রতিনিধি যাদেরকে যাকাত গ্রহণের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তাদের দেয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং মুআল্লাফাতুল কুলুব। মুআল্লাফাতুল কুলুব হচ্ছে দ্বীনের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য কোনো মুসলিম বা মুসলিমকে যাকাত দেয়া, দ্বীনের প্রতি আকর্ষণ বাড়াবার জন্য। ওয়া ফির রিকাব, এবং কোন দাস গোলাম তার দাসত্ব থেকে মুক্তির জন্য তাকে যাকাত দেয়া যাবে। ওইভাবে কৃতদাসের প্রথা কিন্তু আমাদের দেশে নেই, এখন সম্ভবত বিশ্বের কোথাও নেই। ওয়াল গারিমিন, এবং ঋণগ্রস্তরা, ঋণগ্রস্তদের যাকাত দেয়া যাবে, যে ঋণে ডুবে গেছে। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এখানেও কিন্তু আবার ঋণগ্রস্তদের বিষয়ে কিছু কথা বলেছেন। তাদের বক্তব্য হচ্ছে, কোনো মানুষ জীবনে চলার জন্য ঋণগ্রস্ত হয়ে গেছে এক ব্যাপার, আর মদ জুয়া গাঁজার জন্য কেউ যদি ঋণগ্রস্ত হয় তাকেও দেয়া যাবে না। সেটা মুফাসসিরিন ইকরামের কথা। কোরআনের কথা হলো ঋণগ্রস্তদের আপনি যাকাত দিতে পারবেন। ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এই সাবিলিল্লাহর ব্যাখ্যা হচ্ছে গাজীদের, ইসলামী যোদ্ধাদের, মুজাহিদদের সমরাস্ত্র কেনার জন্য এবং তাদের কোরপোষের জন্য। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরামের ব্যাখ্যা সাবিলিল্লাহ তালেবে ইলমে দ্বীন, তালেবে ইলমে দ্বীন যারা আছে, অর্থাৎ দ্বীনি জ্ঞান তালাশকারী, তালিবি ইলম
তাদেরকেও দেওয়া যাবে বলেছেন ফুকা ইকরাম ফি সাবিলিল্লাহ। আবার গাজীদের যে যাকাত, গাজীদের জন্য যাকাতের সম্পদ দেওয়ার যে খাত, গাজী বলতে ইসলামী যোদ্ধারা যারা ফিতনা ফাসাদ গন্ডগোল ইত্যাদিকে নির্মূল করার জন্য লড়তেন তারাই গাজী। আর যারা ফিতনা ফাসাদ ইত্যাদি করার জন্য লড়েন তারা কিন্তু গাজী নন, বুঝতে হবে। যারা নিরেট নির্ভেজাল লেওয়াজিহিল্লাহ আল্লাহর রাস্তায় যুদ্ধে লড়েন তারা গাজী, তারা মুজাহিদ, তাদের জন্য যাকাতের একটি খাত দেয়া যাবে এবং সেটা আদা হবে দিলে। কিন্তু যারা আজকের দিনে জিহাদ বা গজওয়ার নামে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে, অনিষ্ট অনাসৃষ্টি সৃষ্টি করছে, তাদের বেলায় প্রযোজ্য হবে না। ওয়াইবিনিস সবিল এবং মুসাফির। ইবনে সবিলের শাব্দিক অর্থ হচ্ছে রাস্তার ছেলে, পথ শিশু। যারা মুসাফির, নিজের স্বদেশে অনেক ধনী হলেও তাদেরকে যাকাত দেয়া যাবে। এই 8টি খাত, এই 8টি শ্রেণী ধারাবাহিক। সদকা হচ্ছে ফকির, মিসকিন, আমেলিন সদকা, মুআল্লাফাত কুলুব, তারপর দাস অর্থাৎ ওয়াফির রেকাব, দাসত্ব থেকে মুক্তির জন্য, ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত, ওয়াফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, এবং ইবনে সবিল মুসাফিরদের দেয়া যাবে। এই খাতগুলোর বাইরে কিন্তু যাকাতকে যত্রতত্র প্রয়োগ করার অধিকার যিনি যাকাত দিচ্ছেন তাকে আল্লাহ রসুল দেননি। এই নির্দিষ্ট খাতের বাইরে আপনি যথা ইচ্ছা যাকাত দিতে পারেন না, সদকার টাকা দিতে পারেন না, দিলে আদায় হবে না, দিলে আদায় হবে না। আজকের দিনে ইসলামে হুকুমত নেই, যাকাত কালেকশনের জন্য খলিফার প্রতিনিধি নেই, কিন্তু নানাভাবে যাকাত কালেকশন করছে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান। যে সমস্ত সংস্থা প্রতিষ্ঠান এই সমস্ত যাকাত কালেকশন করছেন তাদের কাছেও কোনো ধরনের সুযোগ নেই এই খাতগুলোর বাইরে যাকাতের টাকা ব্যয় করার। এটা কোরআনের সুস্পষ্ট নির্দেশ। হ্যাঁ, আপনি ধনী, আপনাকে কোনো মানুষ সে নিজে যাকাত পেয়েছে, অর্থাৎ সে যাকাত খাওয়ার যোগ্য, তাকে কেউ যাকাত দিয়েছে, সে যাকাতের টাকা এই যাকাতের খাতভুক্ত কোনো ব্যক্তি নিজে গ্রহণ করে যদি আপনার হাতে দেয় হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ আপনি নিতে পারবেন, অন্যথায় নেয়ার সুযোগ নেই। এখন আমাদের কিছু ধনী লোক নামের জন্য ব্রিজ কালভার্ট নির্মাণ হচ্ছে, দিচ্ছে যাকাতের একটা অংশ। আমি জানি না, আমি আমার অবস্থান থেকে ধারণা করি যে তারা অন্তত ফরজ যাকাতগুলো থেকে এগুলো দেন না, সেটা আমি আমার অবস্থান থেকে ধারণা করি আর কি। কিন্তু অনেকে বলা বলি করেন এরপরও তারা নাকি যাকাতের একটা অংশ রেখে দেন ব্রিজ কালভার্টে দেওয়ার জন্য, মসজিদের জন্য গেল তাদের দেওয়ার জন্য, রাস্তার জন্য দেওয়ার জন্য। এমনকি বড় ধনী লোকেরা তো আসলে তাদের নিয়তার বাইরের কর্মকাণ্ড বোঝাটা একটা বড় ধরনের মুশকিলের ব্যাপার। অনেক সময় ইমাম খুতবাদেরকেও ঈদের উপহারের নামে ওই ধরনের যাকাতের টাকা দেয়া হয়। অনেকে আবার প্রতিষ্ঠানে ড্রেস দিচ্ছেন, সেখানে ওইগুলো দিচ্ছেন। এখানে কিন্তু মুসারিফে যাকাতে পড়ে না, মাসারিফে যাকাতে পড়ে না, এমন অনেক লোক আছে, আপনার যাকাত আদায় হবে না। সুতরাং আমি
অন্তত উলামা ইকরামকে বলবো, এই রমজান মাসে কোনো গিফট পাইলে জিজ্ঞেস করবেন জাকাত কিনা। আর যারা দিচ্ছেন তাদের আকল কখন মরে গেছে আমি জানি না। তারা কি করে মনে করতে পারে যে একজন মুয়াজ্জিন, ইমাম, খতিব এরা জাকাত খাওয়ার যোগ্য? হতে পারে। এমনও আমি জানি অনেক মানুষের অভাব আছে, অভাবের কারণে নিতে পারবে, কিন্তু সে জাকাত ফিতরার টাকা নেয় না। তো ক্ষেত্রে সাবধান হওয়া উচিত। এখন কিন্তু বাস্তবতা হলো বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান এই জাকাতের টাকাকে নির্দিষ্ট মাসারেফ, নির্দিষ্ট খাতে ব্যবহার করছেন না, বরং অপপ্রয়োগ হচ্ছে, বরং অপপ্রয়োগ হচ্ছে, বরং অপপ্রয়োগ হচ্ছে। একজন মানুষের বেতন, আমিলিনে সদকা যারা, তারা বেতন পরিমাণ টাকা নিতে পারবে। তো একজন মানুষের বেতন কত পড়তে পারে? এখন কোন কোন প্রতিষ্ঠান, সংস্থা আছে যারা নির্দিষ্ট একটা হার 25% দিয়ে দিচ্ছে। আরে 25%-এর অর্থ বুঝো, আল্লাহ ধনীদের সম্পদে মাত্র 2.5% জাকাত ফরজ করেছে সাহেবে নেশাব হলে। সেই 2.5%-এর অনেক টাকা, জমা টাকাগুলো থেকে যে তুমি 25% আমেলকে দিয়ে দিচ্ছ, 25% যারা কালেকশন করছে তাদের দিয়ে দিচ্ছ, 25%কে এত খেলা মনে করে ফেলেছ। আর আমি মনে করি বেতনটা নির্ধারিত হওয়া উচিত আলোচনায়। 25% এটা একটা বেতন হতে পারে না, কারণ এটাও অনেক সময় মাত্রা অতিরিক্ত যায়। অনেক সময় আবার আপনি যাকে নিযুক্ত করেছেন সে যথাযথ কালেকশন করতে না পারলে তাকে উপোস করতে হবে। কেউ যদি শুধু 25 টাকায় কালেকশন করতে পারলো, সে 1 টাকা পাবে, উপোস মর্মে। তো আপনি একজন মানুষকে নিয়োগ দিয়ে উপোস মারার অধিকার রাখেন না। আবার কেউ 25 লক্ষ টাকা কালেকশন করে ফেলল, আপনি তাকেও তো বেতন দেওয়ার অধিকার রাখেন না। আপনি ইসলামী সংস্থা ঠিক আছি, কিন্তু কোরআন সুন্নাহ মতে আমাকে আপনাকেও কিন্তু অধিকার দেয় নাই। ওই অধিকার খলিফার। ইসলামী হুকুমত নাই বিদায় আমি সে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। তো কাঁধে তুলে যখন নিয়েছেন যথাযথ পালন করুন। আমেলিনদেরকে 25% দেওয়ার সুযোগ আপনার নাই, আপনি বেতন নির্ধারণ করুন। এই পার্সেন্টেজে গেলে হয়তো কেউ অনেক বেশি নিয়ে যাবে, আর কাউকে উপোস মরতে হবে। ইসলামকে নিয়ে স্বেচ্ছাচারিতার সুযোগ নাই। বলছিলাম ইন্নামা সাদাকাত, এই ইন্নামা হরফে হসর, নিশ্চয় সদকা, এই আয়াত মর্মে এই আটকাতের বাইরে জাকাত দেওয়ার সুযোগ নাই, সদকাতুল ফিতর দেওয়ার সুযোগও নাই। এবার আসুন আল্লাহ রসুলের দরবারে হযরতে জিয়াদ বিন নুয়াইম হাদরমি বর্ণনা করে শুনেছেন, আন্নাহু সামিয়া জিয়াদ ইবনুল হারিস আস-সুদাই, আমি জিয়াদ ইবনে হারিস সুদাই থেকে শুনেছি। অর্থাৎ জিয়াদ ইবনে হারিস বর্ণনা করছেন, এটা আবু দাউদ শরীফের বর্ণনা। কালা আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবায়াতুহু, হযরতে জিয়াদ ইবনে হারিস বর্ণনা করছেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছি। ফাবায়াতুহু, এবং তার হাতে বায়াত গ্রহণ করেছি। ফাযাকারা হাদিসান তাবিলান, অতঃপর আমার নবী আমাকে লম্বা একটি হাদিস বলেছেন। হযরতে জিয়াদ ইবনে হারিস বর্ণনা করছেন, কালা ফাআতাহু রাজুলুন,
আমি নবীর সাথে কথা বলছি, এমন অবস্থা এক ব্যক্তি এলো, ফাকালা আতিনি মিনাস সাদাকা, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সদকার সম্পদ থেকে কিছু দিন। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিকে আল্লাহ রসুল বললেন, ইন্নাল্লাহ তাআলা লাম ইয়ারদা বিহুকমি নবিয়্যিন ওয়ালা গায়রিহি ফিস সাদাকাত, সদকার ক্ষেত্রে আল্লাহ তার নবী এবং অন্য কারো হুকুমে সন্তুষ্ট নন, হাত্তা হাকামা ফিহা হুয়া, এমনকি তিনি নিজেই সেটার ক্ষেত্রে হুকুম দিয়েছেন। অর্থাৎ জাকাতের ক্ষেত্রে আল্লাহর রসুল জাকাত এবং ফিতরা ফরজ বা ওয়াজিব যে দান, ওগুলোর খাত আল্লাহ নির্দিষ্ট করে দিচ্ছেন, সেখানে নবীর হুকুমেরও অনুমোদন নাই, অন্য কারো। ফাজাজ্জাহা সামানিয়াতা জাজা, আল্লাহ রসুল বলছেন আল্লাহ জাকাতকে 8টি ভাগে বিভক্ত করেছেন বা 8টি খাতের জন্য। ফাইন কুনতা মিন তিলকাল আজজা উতিতুকা হক্কাকা, আল্লাহ রসুল বললেন এই জাকাতে আল্লাহ অন্য কারো হুকুমের অবকাশ রাখেননি, নিজে হুকুম করে দিয়েছেন এবং তাকে 8 ভাগে বিভক্ত করে দিয়েছেন। ফাজাজ্জাহা সামানিয়াতা জাজা, ফাইন কুনতা মিন তিলকাল আজজা উতিতুকা হক্কাকা, তুমি যদি ওই 8টি খাতের অন্তর্ভুক্ত হও, ওখান থেকে একটি অংশ আমি তোমাকে দিতে পারবো, অন্যথায় দিতে পারবো না। স্পষ্ট কথা, হাদিসটি দুর্বল বলা হয়েছে, হাদিসের সনদ নিয়ে কথা আছে। তো বলছিলাম এই 8 খাতের বাইরে কিন্তু জাকাত দেয়া যাবে না। এখন জাকাত ফরজ কার উপর? যে ব্যক্তির কাছে নিজের প্রয়োজনীয় খরচপাতি, অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো ছাড়া 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপ্য অথবা তৎপরিমাণ অর্থ, নগদ অর্থ তাকে, তার উপর 40 ভাগের 1 ভাগ হিসেবে শতে 2.5 ভাগ জাকাত কি হয়? আবশ্যক হয়। আপনার প্রয়োজনীয় খরচ, ঋণ না থাকলে যাদের ভরণ পোষণ দিতে হবে ওগুলোর ব্যয়ের অতিরিক্ত, তাও এই সম্পদ পরিপূর্ণ আপনার মালিকানায় 1 বছর কি হতে হবে? অতিক্রম হতে হবে, তাহলে আপনার উপর জাকাত ফরজ। আর সদকাতুল ফিতির ফরজ হওয়ার জন্য কিন্তু আপনার ঋণ না হলে এবং আপনার যাবতীয় সম্পদ মিলে যদি 52.5 তোলার পরিমাণ হয়, জাকাতের ক্ষেত্রে কিন্তু সম্পদগুলো স্বর্ণ, রূপা অথবা নামি হওয়া, বর্ধনশীল হওয়া অর্থাৎ ব্যবসায়িক পণ্য হওয়ার শর্ত রয়েছে। সদকাতুল ফিতরের ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসায়িক পণ্য হতে হবে না, আপনার বিটি মাটি সহ যদি আপনার কাছে ওই দিন ঋণবিহীনভাবে ঈদুল ফিতরের দিন যদি 52 তোলা চাঁদির পরিমাণ অর্থ বা চাঁদি থাকে, তাহলে আপনার উপর সদকাতুল ফিতর ফরজ হবে। সদকাতুল ফিতরের ক্ষেত্রে কিন্তু সম্পদ নামি হওয়া অর্থাৎ বর্ধনশীল হওয়া, ব্যবসায়িক পণ্য হওয়ার শর্ত যুক্ত নয়। তাহলে সদকাতুল ফিতর কিন্তু যাদের কাছে ব্যবসায়িক পণ্য ছাড়াও অন্য সবগুলো মিলে সাহেবে নেশাব হয়ে যায়, তাদের উপর কি হয়ে যায়? আবশ্যক হয়ে যায়। এখন এই জাকাত, আমি জাকাতের খাত বলেছি, এই খাতের বাইরে আপনি জাকাত দাতা জাকাত দিতে পারবেন না, দেওয়ার সুযোগ নেই, আদায় হবে না। এখন বলছি এই জাকাত না দিলে কি হয়? কোরআনে কারীমে আল্লাহ ইরশাদ করছেন, ইউমা আলাইহা ফি নার জাহান্নাম
তুকওয়া বিহা, সেদিন এ আপনার জমা সম্পদকে, এর আগে রয়েছে ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ আর রূপা কি করে জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং সেগুলোকে আল্লাহর রাস্তায় কি করে না, ব্যয় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন। ইয়ৌমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই স্বর্ণ চাঁদিগুলোকে আগুনে গরম করে তা দিয়ে তাদের কপালে, পাশে, পিঠে সেক দেওয়া হবে। ওগুলোকে আগুনে গরম করে ওগুলো দিয়ে সেক দেওয়া হবে এবং বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এবং বলা হবে এগুলো ওই সমস্ত জিনিস যেগুলো তোমরা গচ্ছিত রেখেছিলে, সঞ্চয় করে রেখেছিলে, এখন তোমরা যা সঞ্চয় করেছো সেগুলো ওর স্বাদ কি করো, গ্রহণ করো। এগুলো হলো যাকাত আবশ্যক হওয়ার পর যারা দেয় না তাদের অবস্থা। এই জমা সম্পদগুলোকে আগুনে গরম করে আমাদেরকে কি দেওয়া হবে, সেকা দেওয়া হবে। এক ব্যক্তি যাকাত চেয়েছে, সে মাসারেফে যাকাতে পড়ে না, পড়ে কিনা নবী সে জিজ্ঞাসা করেছেন, তারপর বলছেন তুমি যদি এগুলোর অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে যাকাত নিতে পারো। তো আমাদেরও ভাবা উচিত। এখন সদকাতুল ফিত্র এটা কখন দেয়া লাগবে? হযরতে লক্ষ্য করবেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা অর্থাৎ সদকাতুল ফিতর আবশ্যক করেছেন তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফস, ভুল এবং অসংলগ্ন কাজ, রফস থেকে রোজাদারের কে পবিত্র করার জন্য, এবং মিসকিনদের, নিঃস্বদের খাওয়ারের জন্য সদকাতুল ফিতর নবী আবশ্যক করেছেন। ওয়ামান আদ্দা হা কাবলা সালাত ফাহিয়া যাকাতুন মকবুলা, যে ব্যক্তি ঈদের নামাজের আগে সদকাতুল ফিতর দিয়েছে সে সদকা হবে আল্লাহর দরবারে গ্রহণ হয়েছে এমন সদকা। ওয়ামান আদ্দা বাদা সালাতা ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে দিয়েছে সেটা আর সদকাতুল ফিতর থাকবে না, সেটা এমনি সাধারণ একটি সদকা হয়ে যাবে, তবে দিতে হবে। সুতরাং সদকাতুল ফিতর ঈদের নামাজের আগে দেয়া সুন্নত, না পারলে অন্তত ওই দিনে দিতে হবে। হ্যাঁ, কেউ আগে দিয়ে দিলেও আদায়, রমজান থাকতে দিয়ে দিলেও আদায় হয়ে যাবে, আর ওই দিনের থেকে দেরি হয়ে গেলে সেটা কিন্তু সুন্নত নিয়মের বিপরীত হয়ে যাবে। এখন সদকাতুল ফিতর যাদের উপর আবশ্যক হয়, আমার বিবেচনা অধিকাংশের উপর আবশ্যক হবে, কারণ সবগুলো মিলে ব্যবসায়িক পণ্য যদি হিসেব না করে, ঋণগ্রস্ততা না থাকলে অধিকাংশ মানুষের অত পরিমাণ সম্পদ থাকে। আর যারা এক কথায় আপনি সদকাতুল ফিতর তাদের দিতে পারবেন যাদের জন্য জাকাত দেওয়া যাবে। জাকাতের কার্ডটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। হ্যাঁ, অনেক মানুষ আছে কিন্তু নিজেই সে জাকাত ফিতরা খাইতে পারবে, এরপরেও সে জাকাত দিতে চাচ্ছে, সেটার জন্য সে অতিরিক্ত সওয়াব অবশ্যই পাবে।
হাদিসে পাকে এসেছে, আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদাকাতি আযম, এ আল্লাহ রসুল, কোন দান বড় দান? ফাকালা আনতা সাদ্দাকা ওয়া আনতা সহিহুন সহিহুন তাখশাল ফাকরা ওয়া তামুলুল গিনা ওয়ালা তুমহিল হাত্তা ইযা বালাগতাল হুলকুমা কুলতা। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের দান বড় দান? আল্লাহ রসুল বললেন, তোমার দান করা তোমার সুস্থ থাকায় অবস্থায় এবং সহিহুন, তুমি এ সম্পদের প্রতি লোভী থাকা অবস্থায়, আগ্রহী থাকা অবস্থায়, যখন তুমি দারিদ্র্যের ভয় করো, তাকসাল ফাকারা ওয়া তামুলুল গিনা, যখন তুমি দারিদ্র্যের ভয় করো এবং ধনী হওয়ার কি করো, আকাঙ্ক্ষা করো, এমতো অবস্থার দানে হচ্ছে বড় দান। ওয়ালা তামহিল হাত্তা ইযা বালাগতাল হুলকুম, এবং তুমি এটাকে এত বিলম্বিত করো না যে তোমার পান কণ্ঠনালীতে এসে পড়বে। কুলতা, অতঃপর তুমি বলবে, লে ফুলান ইন কাজা ওয়া লে ফুলান ইন কাজা আলা ওয়াকাত খানা লে ফুলান। আল্লাহ রসুল বলছেন, অর্থাৎ তুমি সুস্থ সবল থাকা অবস্থায়, সম্পদের প্রতি তোমার মোহ থাকা অবস্থায়, তোমার দারিদ্রকে ভয় এবং ধনী হওয়ার খায়েশ থাকা অবস্থায় দান করা বড় দান। অন্যথায় তোমার জীবন যখন শেষ হয়ে যাবে, কণ্ঠতে প্রাণ যখন এসে যাবে, তখন তুমি যে বলবে এই অংশ অমুককে দিও, ওই অংশ অমুককে দিও, সেটা বলবে অত দেরি করো না, কারণ তখন সম্পদ অমুক আর তমুককে দেয়ার থাকে না, সম্পদের মালিক অন্য কেউ হয়ে যায়। অর্থাৎ মানে হচ্ছে, আপনি যখন মরণের সময় এইসব বলে যাচ্ছেন, মরণের পরে আপনার ওসিয়ত সন্তানরা ইচ্ছা করলে দিতে পারে নির্দিষ্ট একটা অংশ, আর নয় বাতিল, আর না হয় বাতিল। আপনি যা রেখে গেছেন তার কতটুক পরিমাণ নির্দিষ্ট হলে সন্তানরা সে ওসিয়ত পালন করবে, আর কোন অংশ করবে না সেটাও নির্ধারিত আছে। তো অত দেরি করো না, এ কথাটা অবশ্য কোরআনের আয়াতও আছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন কাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। অর্থাৎ আল্লাহ তোমাদের যেই রিজিক দিয়েছে সেখান থেকে ব্যয় করো। মিন কাবলা আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার আগে যদি মৃত্যু এসে যায়, তোমরা বলো যে রব্বি রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ রে তুমি যদি আমাকে আর কিছু সময় দিতে, অবকাশ দিতে, ফাসাদ্দাকা, তাহলে অতি অবশ্যই আমি সদকা দিতেম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং ভালো মানুষ হয়ে যেতেম। ওই অবকাশ কিন্তু দেয়া হবে না। তো বলছিলাম, অর্থাৎ কেউ সাহেবে নেশাব না হওয়া সত্ত্বেও যদি দে, সেটা উত্তম দান হিসেবে বিবেচিত হবে। এখন কথা হলো, এই যে সদকাতুল ফিত্র, এটার পরিমাণ কত, এটা আমাদের জানা দরকার। সদকাতুল ফিত্র কাদের উপর আবশ্যক? ফতোয়ায়ে হিন্দিয়ায় রয়েছে, ওয়াহিয়া ওয়াজিবাতুন আলাল হুররিল মুসলিমিল মালিকি লিমিকদারিন নিসাবে ফাদিলান আন হাওয়াইজিল আসলিয়া ওয়ালা ইউতাবারু ফিহি ওয়াসফুন নামা। সদকাতুল ফিতির ওয়াজিব হচ্ছে প্রত্যেক স্বাধীন মুসলিম নেশাব পরিমাণ সম্পদের মালিকের উপর, যা তার ফাদলানান হাওয়াইজিল আসলিয়া, মৌলিক চাহিদা থেকে মৌলিক প্রয়োজনীয়তার অতিরিক্ত হলে সেখানে কিন্তু সম্পদের বর্ধনশীল বৃদ্ধি হওয়ার শর্ত যুক্ত নয়, যেটা যাকাতে যুক্ত। আগে বলেছিলাম আমি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। অর্থাৎ ব্যবসায়িক পণ্য হওয়ার প্রয়োজন নেই,
আদ-দুররুল মুখতারেও রয়েছে তাজিবু আলা কুল্লি হুররিম মুসলিমিন জি নিসামিন ফাদিলিন আন হাজাতিল আসলিয়া কাদাইনিহি ওয়া হাওয়ায়েজে ইয়ালিহি ওয়া ইনলাম ইয়ানমি। আদ-দুররুল মুখতারের কথাটা আর একটু স্পষ্ট, সেখানে বলা হচ্ছে এই সদকাতুল ফিতর ওয়াজিব হবে প্রত্যেক আজাদ নেসাবের অধিকারী স্বাধীন মুসলিমের উপর, যার কাছে তার মৌলিক প্রয়োজনীয়তার অধিক সম্পদ আছে। মৌলিক প্রয়োজনীয়তার ব্যাখ্যা করছে তার ঋণ এবং ওয়া হাওয়াইজে ইয়ালিহি তার পরিবার পরিজনের যে প্রয়োজন রয়েছে, চাহিদা রয়েছে, সেটা মিটানো। এরপর বলা হচ্ছে ওয়াইনলাম ইয়ানমি, সে মাল নামি না হলেও। তাহলে এখন এই সদকাতুল ফিতর আমাদের নেশাব পরিমাণ মাল যাদের আছে তাদের উপর ওয়াজিব হচ্ছে। পাশাপাশি এটার নির্দিষ্ট পণ্য থেকে দিতে হবে। আমাদের ইমাম আজমের মাযহাব মতে সদকাতুল ফিতর 4টি বস্তু অথবা 4টি জিনিসের মূল্য, ওটার বাজার মূল্য দিতে হবে। একটি হচ্ছে হিন্তা। হিন্তা হচ্ছে কি? গম। হিন্তা কি? গম। এটা নিসফসা। নিসফসার পরিমাণ হচ্ছে, মৌলিক পরিমাণ হচ্ছে 1 কিলো 750 গ্রাম। 1 কেজি 750 গ্রাম। আমাদের উপমহাদেশের পরবর্তী উলামায়ে ইকরাম এটাকে 200 বা 200 থেকে 2 কেজি 2 কিলো থেকে সামথিং বেশিও বলেছেন। কিন্তু আমাদের দেশে সেই কাল থেকে যে আমল চলে আসছে সেটা হচ্ছে 1 কিলো 750 গ্রাম, যেটাকে আমাদের মুরব্বীরা কত কি বলতেন? 7.5 পোয়া। 7.5 পোয়া। তো 7.5 পোয়া গম অর্থাৎ 1 কিলো 750 গ্রাম গমের বাজার মূল্য যেটা, সেটা আপনি কি করতে পারেন? পে করতে পারেন। 7.5 পাওয়া, যেহেতু ফতোয়ায়ে শামিতে রয়েছে আপনার মৌলিক পণ্যটা দেয়ার চেয়ে ওগুলোর দাম দেয়াটা অধিক উপকারী, উত্তম। ফতোয়ায়ে শামিতে বলছে ওয়াদফুল কিমাতি আই দারাহিমে আফদলুম মিন দফিল আইনে আলাল মাযাহিবিল মুফতাবি লিআন্নাল ইল্লাতা ফি আফদলিয়াতিল কিমতি কোনুহা আওয়ানা আলা দফে হাজাতিল ফকির। অর্থাৎ নিঃস্ব মানুষদের প্রয়োজনীয়তা মেটানোর জন্য সহজ হওয়ার ক্ষেত্রে মুদ্রাটা দিয়ে অধিক সহজ বিদায় মুদ্রা পেমেন্ট করা, মুদ্রা দেয়া, মূল্য পরিশোধ করাটা মূল বস্তু দেয়ার চেয়ে উত্তম। কথা বুঝেছেন? অর্থাৎ গম না দিয়ে গমের মূল্য দেয়াটা উত্তম। সেটা দিয়ে আপনি যাকে দিচ্ছেন সে সহজে তার প্রয়োজন মেটাতে পারবে। দ্বিতীয়, শয়ীর জব। শয়ীর মানে জব। এই জবটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। আমরা বাঙালিরা মনে করি জব মানে ভুট্টা। বাস্তবতা হচ্ছে শয়ীর জব ওটা কিন্তু ভুট্টা না। শয়ীর হচ্ছে জব, ভুট্টা নয়। এটা বার্লি যেটাকে বলা হয়। আপনারা যারা মিডল ইস্ট বা অন্য ওখানে গিয়েছেন তারা হয়তো দেখেছেন। এটা কিন্তু দেখতে অনেকটা গমের মতো, এর চেয়ে কিন্তু আর একটু মোটা, যেটাকে বার্লিয়ে বলা হয়। এটা কিন্তু জবটা ভুট্টা নয়। এই জব দিলে আপনি 1 সা দিতে হবে। 1 সার পরিমাণ হচ্ছে 3.5 কিলো, অর্থাৎ 3 কেজি 500 গ্রাম। এটার মূল্য দিতে পারেন। এই জব খুব সম্ভব আমাদের দেশে নেই।
আরব দেশে আছে। তারপরে হচ্ছে খেজুর, খেজুর দিলেও আপনি তমর, তাহলেও কি দিতে হবে, 1 সা দিতে হবে। আরেকটা হচ্ছে কিশমিশ, জবিব। এই 4টা জিনিসের বাজার মূল্যের কথা আমাদের আহনাফে বলা হয়েছে, অন্য অন্য মাযহাবে আরও কথা আছে, আমি ওগুলো দিকে যাচ্ছি না। তো এগুলোর 1 সা 3.5 কিলো, অর্থাৎ আপনি খোরমা দিয়ে দিলে 3.5 কিলোর দাম দিতে হবে, জবিব বা কিশমিশ দিয়ে দিলে সেগুলো 3.5 কিলোর দাম দিতে হবে আপনাকে। শঈর বা জব, যেটা আমাদের দেশের মানুষ আমরা ভুট্টা মনে করি, ওটা বাস্তবে ভুট্টা নয়, বার্লি যেটাকে বলা হয়, ওটার মূল্য দিল আপনাকে 1 সা দিতে হবে। আর যদি আপনি গম দেন ইনতা, তাহলে নিসফ সা দিলে হবে। এই হিন্তার বাজার মূল্য আপনার এলাকায় যতটুকু অতটুকু ফে করলে আদায় হবে, অর্থাৎ নিসফ সা 7.5 পাওয়া, অর্থাৎ 1 কিলো 750 গ্রাম গম অথবা গমের আটার মূল্য আপনি প্রদান করলে সদকাতুল ফিতরের আদায় হবে। আর উলামায়ে ইকরাম যারা নিঃস্ব মানুষ তাদের উপকারের জন্য ওই নিসফ সার যে পরিমাণ, অর্থাৎ গমের, ওগুলো তারগুলো বাকি সব সা, ওনারা সা থেকেই ইখতিলাফ করেননি, 7.5 কিলো সেটা তারা মানে। ওই নিসফ সার ক্ষেত্রে এসে ওনারা এটা 2 কিলো থেকে আরও বাড়িয়ে নিয়েছেন। তো ওটার উপরে আমল করতে পারলে করুন, এটা হলো কথা। আর যাদের সাধ্য আছে তা আপনারা কিশমিশের দাম পরিশোধ করুন, অনেক মূল্য পেয়ে যাবে গরিব ফকির মিসকিনরা। তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের বুঝার তৌফিক দান করুন এবং যথাসময়ে অন্তত ঈদের নামাজের আগে সদকাতুল ফিতর আদা করার চেষ্টা করবেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের কবুল করুন, আমিন।